মাগা সাগা। রবিবারে শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালোই আছি। তো এই যে আমিও স্নান করে চলে এসেছি, আর ছেলে স্নান করে এই যে ঠাকুর পুজো দিচ্ছে। আর আজকে ঠাকুর সেবাতে ফুল দিতে পেরেছে, সত্যি আমারও দেখে ভালো লাগছে। এখন আমি ক্লাসে যাব, প্রজ্বলিতা চলে এসেছে, ক্লাস করিয়ে তারপর স্যারের ক্লাসেও যেতে হবে। চলো আবার ক্লাসে দেখা হচ্ছে। কি ৰাগ লিখিছা? আৰু কি লিখিছা? ৰাগ হামিৰ তাল বিস্তাৰ লিখা। যেকেইটা মাৰ্কিং কৰা আছে এইকেইটা লিখিবা, ঠিক আছে? দুটা ৮ মাত্ৰাৰ, এটা ১৬ মাত্ৰাৰ, ঠিক আছে? তোমাৰ এনে মোটামুটি কোৰ্চ কমপ্লিটে হয়। এতিয়া তালৰ বিস্তাৰ শেষ হোৱাৰ পিছতে তাৰপিছত বিলম্বী ষ্টাৰ্ট কৰিম, ঠিক আছে? আজকে সানডে স্পেশাল ব্রেকফাস্ট হবে চিড়ার পোলাও। তো এই দেখো বাদাম রেখেছি, বাদাম ভাজবো, চিড়াটা বের করে রেখেছি, আর এই হলো সবজি কেটেছি, আলু, ক্যাপসিকাম, গাজর, ফুলকপি, কাঁচা লঙ্কা দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। এখন যেটা মানে সময় না, এত সবজি, ওটা দিয়ে চিড়ার পোলাও বলো, ম্যাগি বলো, খুব মজা লাগে। এত সবজি থাকে, বিনস, গাজর, ক্যাপসিকাম, ফুলকপি, আলু, বিনসের কথা আমি বলতে ভুলেই গেছিলাম, বিনস দিয়েছি। সবজি দিয়ে খেতে ভারী মজা আছে, ম্যাগি বা চাউমিন যাই বলো। দিয়ে দিলাম, ওটার মধ্যে লাস্টে মিলে দিলাম আর্সেনের মশলা দিয়েছি, সবজি মশলাটা, আর হলুদ তো দেওয়াই ছিল, একটু নুন দিয়ে দিলাম, বাদামও মিলিয়ে দিয়েছি। এখন লাস্টে ফিনিশিংয়ে দেবো বাটার দিয়ে ঢেকে দেবো। ঘি থাকলে ঘি দেওয়া যায়, কিন্তু ঘি বর্তমানে এখন আমার কাছে নেই, তাই বাটার দিয়ে দিলাম। চিনিও দিয়েছি একটু। চিড়ার পোলাওটা না বেশি ঝালদা না, একটু মিষ্টি মিষ্টি হবে, সেটাও খেতে ভালো লাগে। চলো এখন সবাইকে দিয়ে দিই ব্রেকফাস্ট। और एडवांस होके लिखो, और एडवांस इधर आ जाओ, लिखने में सुविधा होगा। सरगम हो गया, लखन गीत लिख रहा है। कौन सा राग का? राग का नाम क्या है? हाँ लिखो। गा मा धा सा गा रे गा मा, गा गा मा धा,
আছে অমিতাভ রেডি করেছে, এটা ছেলের জন্য থাকলো। আর তোমরা অবশ্যই জানিও তোমরা এইভাবে চিড়া পোলাও খেতে কে কে ভালোবাসো, সবজি দিয়ে এইভাবে বাদাম দিয়ে। কেমন খাচ্ছ? চলো অমিতাভ খাচ্ছে, আমি খেতে খেতে ড্রেসটা পরবো, গানে ক্লাস যাওয়ার সময় হয়ে গেছে। বেরিয়ে টমটম পেয়ে গেছি আর যাচ্ছি গানে ক্লাসে। আর দেখো বেশ ভালো রোদ উঠেছে। কীভাবে যে সকালবেলা রেডি হয়ে না তাড়াহুড়া করে খাওয়া দাওয়া করে মানে বলার নেই, সময় কীভাবে তাড়াতাড়ি করে যায়। ক্লাসে চলে এসেছি আর স্যারের তো শরীর ভালো না, আজকে অনেক দিন যাবৎ স্যার বিছানায়, তাই ক্লাসটা আমাকেই দেখতে হচ্ছে, নাহলে তো স্যার অনেক আগেই চলে আসে। চলো ক্লাসটা শেষ করি। বেঞ্চগুলো তো পুরো নোংরা। মিউজিক ক্লাস থেকে চলে এসেছি আর এসে দেখি বাইরে কাপড়গুলো পুরো শুকিয়ে গেছে, কড়া রোদ। আর এখন আবার যাব, এখন ড্রেসটা চেঞ্জ করবো কিনা ভাবছি, কারণ এখন আজকে আমাদের মার্কেটের সৎসঙ্গ বিহার মন্দিরে প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। সব গুরু ভাই মায়েরা দাদারা ওখানে যাবে, নিমন্ত্রণ আছে, সবাই যাব। ছেলে বেরিয়েছে, অমিতাভ বাড়িতে আছে, একসাথে যাব। এসে তারপর বিকেলবেলা ক্লাস করবো। তো চলো এখন আর রান্নাবান্না করতে হবে না, চলো বেরিয়েছি। আর শাড়িটা চেঞ্জ করে নিলাম, ব্লাউজটা একই রয়েছে, শাড়িটা চেঞ্জ করে নিয়েছে। অমিতাভ আর বাবাইও যাচ্ছে। চলে এসেছি মন্দিরে, কি খালি খালি লাগছে। গত সপ্তাহে কি ঘুরতে না, এদিকে প্যান্ডেল, এদিকে কাজ হচ্ছে, মানে কত অপেক্ষা। চলো যাই দেখি। খাওয়া দাওয়া করে যে বেরোচ্ছি বৌদি আর আমি, গিয়ে ক্লাস করতে হবে। বৌদি আর আমি চলে আসলাম অটোতে, বৌদি চলে গেল নিজের বাড়িতে আর আমি এখন বাড়িতে ঢুকবো। তাড়াতাড়ি করে ড্রেসটা চেঞ্জ করে একটু রেস্ট করি, তারপর বিকালবেলা উঠে ক্লাস আছে। চলো। সানি সানি ধা পা করা, ঠিক আছে। ধা পা পা মা পাধানি ধানিসা শুভ সন্ধ্যা বন্ধুরা। আর এই দেখো 4 কাপ রেডি, চা একটু খাবো, ক্লাস শেষ হয়ে গেছে। রান্নাঘরে এসেছি, ডিনারটা রেডি করে দেবো। অমিতাভ বলছে খাবে না, পেটটা ভর্তি করতে। আমারও খুব একটা খাওয়ার ইচ্ছে নেই, কারণ দুপুরবেলা মন্দিরে খেয়েছি, একটু হেভি হয়েছে, মনে হচ্ছে খাওয়া বেশি হয়ে গেছে, খাওয়ার মোটেও ইচ্ছে নেই। তবু একটু টেস্ট করবো। অমিতাভ বলছে আমি খাবো না, শুয়ে থাকবো। আর
কাল আবার সকালবেলা উঠে সেই আবার দৌড় শুরু হবে। কয়েকটা দিন এই মাসে বেশ অনেকটা বন্ধ পেলাম, আর এখন বন্ধ নেই। দেখলাম হলিডে লিস্টে 25 ডিসেম্বর ক্রিসমাসের বন্ধ আছে, আর এখন পুরো রেগুলার স্কুল চলবে। আর বেশ এখন সকালবেলা ভোরবেলা ঠান্ডা লাগে, কুয়াশাও পড়ছে। এখন এই মানে উঠতে ইচ্ছা করবে না, এই দিন আসলো। তো চলো ডিনারটা রেডি করে যাই, খেয়ে নিই, পরে আবার আসছি। খাওয়া দাওয়া শেষ হলো, তারপর কিচেনের যেগুলো কাজ সেগুলো শেষ করলাম, কারণ কাল আবার সকালবেলা উঠে সেই তারপর টিফিন রেডি করে দিতে হবে, স্কুল আছে। আর দাঁত ব্রাশ করলাম, মুখে নাইট ক্রিমটাও লাগিয়ে নিয়েছি। তো চলো ব্লগটা আজকে এখানে শেষ করে দিচ্ছি। আগামীকাল আবার একটা নতুন ব্লগে দেখা হবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।